বন্ধুরা এই যে দেখেন আমি কারে নিয়ে আইছি। হ্যাঁ, লাইলা লাইলা একদম স্লিম একটা মেয়ে। উত্তরা লাটিং রেস্টুরেন্টে ডরাইও না, এটা ঘন্টা ঘন্টা বাজায় দিম আজকে। দেও জোরে লারা, দেও দে লারা, চিনি সারা। কেমন বলদের বলো, দেখছেন এটা ঘন্টা বাজাইতে পারে না, লাগছে এমন একটা ভাব করলো জানি কান্নার পর্দা হইতে গেছে। আসো ঘুরে দেখাইতেছি। এই যে দেখো রাজকীয় চেয়ার, জীবনে কোনোদিন বসে নাই, আজকে এই যে আমার নিয়ে বৈশা দেখো। সুন্দর না? ওই দিকটা দেখবা, আসো দেখাই। এটা কি জানো? মাকড়সা, মাকড়সার গুহা, এটার ভিতরে বৈশা খাইতে পারবা তুমি। দেখছো লাটিং টিং, কি সুন্দর না? এর আগে জীবনে এত সুন্দর রেস্টুরেন্টে আসছো? এই সাইডে আসো, চাইলে কিন্তু এই জায়গায় তুমি কাঠের একটা কুটির আছে, এখানে বসে তুমি কি সুন্দর পরিবেশ দেখো। আরে তোমার জীবনটা ধন্য যে জীবনে এরকম একটা রেস্টুরেন্টে আমার সাথে আসছো, তাই না? দেখছো চমৎকার না? এই জায়গায় বসে বসে তুমি গল্প করতে পারবা, প্রেম করতে পারবা। হ্যাঁ, তোমার যেই পোলারে ভালো লাগে সেই পোলারে নিয়ে এখানে গল্প করবা, কোনো সমস্যা নাই। এই যে দেখো পিছনে কি সুন্দর গাছ গাছালি, চলো ওইদিকে যাই। তো বন্ধুরা দেখছেন কি চমৎকার একটা রেস্টুরেন্ট, উত্তরা লাটিং টিং। এখানে নিয়ে আইছি আজকে কি হাতির বাচ্চা, ও না সরি, লাইলারে নিয়ে আইছি। আমি হাতির বাচ্চা বলে ফেলেছি, কিছু মনে করো না। এই যে দেখো, এখন আমরা যাবো অক্টোপাসের মধ্যে। এই অক্টোপাসের গুহার ভিতরে যাই, আমরা দেখি কি কি খাওয়া যায় নাকি। দেখো একবার, কি সুন্দর না? একদম মাটির ঘর, মাটি মাটি একটা ঘ্রাণ আছে, একদম অদ্ভুত রকমের না রেস্টুরেন্টে। তো বন্ধুরা এই যে দেখেন কি সুন্দর চিজ পিজা, বাইরে বাই মাথা নষ্ট। আজকে আমি আর লাইলা এই মজাদার খাবারগুলো টেস্ট করব। এই যে দেখেন, এইটা হইতেছে ভাই সি ফুড। সি ফুডটার লুকিং দেখে তো আমার মাথা একদম নষ্ট হয়ে যাইতেছে, কখন খামো। আর এটা হইতেছে চিজ পাস্তা। আমি আর খুদার খাসি লাইলা, সরি আমি আর সুন্দরী লাইলা এই যে এই চিজ পাস্তা খামো। আর এটার মনে করেন না যে ভাই পানি ভাত, এটা হলো ফ্রাইড রাইস, এখানে সল্টেড ভেজিটেবলস। আর এই যে চিকেনটা দেখতেছেন, এটা 100% কোনো বিদেশি মুরগির চিকেন। আর এটা কি? অবশ্যই মুলার জুস না, এটা হইতেছে কি ওয়াটারমেলন, মানে কি তরমুজ, তরমুজের জুস। সাথে আছে লাইনার জন্য স্পেশাল এই যে কি জানি এটা কুমড়ার জুস, কুমড়ার না সরি আমের জুস। এগুলো আজকে খামো আপনাদের সামনে। মানে যতই মজা করি না কেন, খাবারটা কি জোস ছিল না? দেখো কত জুসি। হুম। অনেক সময় হয় না পিজা অনেক ড্রাই হয়ে যায়, এবং হ্যাঁ, চিজগুলো কিন্তু সুন্দর থাকে না, একদম মানে কিরকম যেন দলা দলা থাকে। দলা দলা বাট এখানে কিন্তু একদম হ্যাঁ দেখো। ওয়াও, টেস্টটা কিরকম। ও, আর পাস্তাটা তো তুমি একলাই খেয়েছো, আমি পাস্তাটা একটু খেয়ে দেখি। খাও। মানে পুরো পাস্তা, এটা মানে কিরকম পাস্তা দেখো তুমি, আর কি পরিমাণে চিজ দিচ্ছে বাচ্চারা যে এত পছন্দ করবে এটা। কারণ এত চিজ আর এটা চিকেন পাস্তা, এটা এমনিতেই বাচ্চাদের ফেভারিট। আর এত চিজ, চিজ আর চিজ, চিজ আর চিজ দেখো। পুরো ক্রিমি। অ্যান্ড ব্ল্যাক অলিভও দেওয়া। এটা ইয়ামি ছিল খুব না? এটা তুমি খাবা, এটা হচ্ছে ফিশ, আমি খাই না। আমি তুমি এটা খাই, ইয়ে খাও, হ্যাঁ। ফ্রেঞ্চ ফ্রাই খাও। কেমন বলতো? বেস্ট ভাই। কি মাছ এটা? এটা কি মাছ বলতে পারি না, কিন্তু তুমি ফিশ খাও না, কিন্তু এটা তো ট্রাই করে দেখতে এটা পারো। তোমার কি মনে হয়েছে যে মানে এটা তুমি দেখতে ফিশ বুঝতে nuggets-এর পারবে মতো না। না? হ্যাঁ, তুমি ফিশ মানে দেখি কোনো আমি ভাবছি নাগেটস, কিন্তু যেহেতু ফিশ খাই না, জন্য খাচ্ছি না। জাস্ট ওয়াও ভাই, Fish এটা and chips. এটা বেস্ট। মানে এগুলার চেয়ে তো আমার কাছে এটা খুব মজা লাগতেছে। তাই যারা না? ফিশ পছন্দ করে তুমি খেয়ে দেখতে আমি পারো। একটু ফ্রাইড রাইস রেখে দেখি। সো গুড। এখানে চিকেনের পিসটা দেখছো কত বড়? চিকেনটা একটু ট্রাই করো, দেখো কিরকম। ফ্রাইড রাইসটাও অসম্ভব মজার। না তোমাকে চামচ দিই। সতে ভেজিটেবল ফ্রাইড রাইস আর চিকেন এখানে অসম্ভব টেস্টি। এত সুন্দর একটা জায়গা তুমি আমাকে আগে নিয়ে আসো নাই কেন? আসলে আনবো করে দেরি হয়ে গেছে। মাশরুমটা নাও, বাটন মাশরুম। বাটন মাশরুম যেটা হলো পরিমাণে এত বেশি, মানে ওর্থ, দামের তুলনায় পরিমাণটা ঠিক আছে,
এই যে টেস্টটা তুমি ঠিক আছে। এত দূর থেকে খেতে আসলা কি মনে হচ্ছে যে আসাটা কি সার্থক হয়েছে? আসাটা সার্থক। কারণ এত দূর থেকে যখন আমি মনে করবো যে না ফাস্ট ফুড আইটেম খেতে আসবো, তখন চিন্তা হবে যে না আমার বাসার আশেপাশেই তো আছে, কিন্তু এখানে কেন আসলাম? এখানে এই জায়গায় প্রথম কিন্তু কথা তুমি হচ্ছে একটা জিনিস দেখো, এই জায়গায় কিন্তু তোমার এত দূর থেকে আসার পরে কয়েকটা জিনিস তুমি পাচ্ছ। এক হচ্ছে ছবি তোলার, যদি মেয়েরা যারা পছন্দ করে ছবি, টিকটক করতে ছবি তুলতে যারা পছন্দ কত করে, কতজন তুলতেছিল না ছবি। চিকেনটা দেখো কি সুন্দর, জাস্ট ছুটে এসে বললো। টেন্ডার একদম জুসি। তো এখানে ছবি তোলা, এখানে ভিডিও করা, এখানে প্লেন উঠানামা দেখা, কয়টা আমি আসার পর থেকে মনে এটা হয় কিন্তু কয়টা প্লেন গেছে? 6টা প্লেন গেছে। গুনেও কিন্তু ফেলছি এটা খেতে 6টা। পারো, এটা জাস্ট ওয়াও ছিল। তারপরে হচ্ছে যে ফুডের টেস্ট, ফুড গরম ছিল, মানে ইনস্ট্যান্ট কুক করে দিয়েছে আমাদেরকে না, তো ফুডটাও খুব ফ্রেশ একদম ছিল, অনেক ভালো। তো আপনারা খেতে চাইলে অবশ্যই উত্তরা লাটিং টিং রেস্টুরেন্টে চলে আসবেন এই মজার খাবারগুলো। আর এখানে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যারা এই কুরবানির পরে গরুর মাংস খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গেছে, হ্যাঁ, তারা কিন্তু এসে ডিফারেন্ট ফ্লেভারটা নিতেই পারে। হ্যাঁ, নিতে পারে, প্রত্যেকটা আইটেমের ইউনিক টেস্ট, আর মানে এক একটা খাবারের লুকিং তো দেখছেনই আপনারা, খুবই মজার, চমৎকার ছিল ভাই। আর আসাটা একদম সহজ, যারা মিরপুরে থাকে তারা তো মেট্রো রেল দিয়ে লাস্ট স্টেশনে নামবে আর জাস্ট চলে আসবে। আর উত্তরা যারা আছে তারা তারা তো নরমালি চিনে সবাই চিনে, তোরা সবাই তো চিনে। আর এটারও একটা ফেসবুক পেজ আছে যেখানে আপনারা লোকেশন, ডাইরেকশন সবই দেখতে পারবেন। আর যেটা বলছিলাম যে ফাস্টফুড তো সবখানেই পাওয়া যায়, কিন্তু টেস্টি যে ব্যাপারটা সেটা আমি এখানে এসে পেলাম, ভালো লাগলো, সব মিলে খুব ভালো লাগলো, পরিবেশটা ভালো, একটা ভালো ফ্যামিলি টাইম কাটানো যায়। তাহলে তুমি ওই জুসটা খাও আর আমি এটা খাই। খাও, ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাই বাই।